ওরা শুধু একটা সাম্প্রদায়িক দল, ওরা শুধু জাতপাত নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার ধান্দা। আমার বাংলা, পশ্চিমবঙ্গ, আমাদের যে বাংলা, এই বাংলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধের অটুট মিলবন্ধন বজায় রেখেছেন। এখানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই মিলে মিশে আসি। এই যে আমাদের যে ঐক্য, এই ঐক্যটাকে ভাঙন ধরানোর জন্য বিজেপি দারুণভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আর যখন তখন সমানে হেনস্থা করছে জনগণকে। এসআইআর নামে যেভাবে পাবলিক হয়রানি হচ্ছে, পাবলিক একবার এই ভোটে তারা ক্ষমতায় এসেছেন, আবার এই লোকগুলাকে এসআইআর এর নামে যেভাবে হয়রানি করছে, পাবলিক কিন্তু প্রচণ্ডভাবে বিজেপির উপর কেপা। আর এই বিজেপি 18 লক্ষ টাকা 14 সালে নির্বাচনে ঘোষণা করেছিল বিজেপির যে প্রধানমন্ত্রী, ওই 15 লক্ষ টাকা আজ পর্যন্ত অ্যাকাউন্টে দিলেন না। মহিলাদেরকে প্রলোভন দেখিয়েছে যে তারা ফ্রিতে হচ্ছে উজালা গ্যাসটা দেবে, সেটাও 2 মাস ফ্রিতে দেওয়ার পরে পরবর্তীতে আবার টাকা নিচ্ছে। তা মহিলারা তো একদম ক্ষিপ্ত। এরা শুধু ভাওতাবাজি, এরা হচ্ছে কোনো ডেভেলপমেন্ট করবে না। এদের শুধু ক্ষমতা দখলের, এদের হচ্ছে লড়াই। ক্ষমতায় আসলেই এরা হচ্ছে হিন্দু মুসলিমে কীভাবে দাঙ্গা বাঁধানো যায়, এটাই হচ্ছে টার্গেট। তাই বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে যে আগামী 2026 সালে মমতা দিদি বিপুল সংখ্যক আসন নিয়ে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছেন। বাংলার মহিলারা আজকে আমরা পাঁচালী পাঠের মধ্য দিয়ে মহিলারা আমরা শপথ নিয়েছি যে দিদি পুনরায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছে।